বাংলাদেশ জাতীয় দলের জার্সিটা গায়ে জড়ানো হয় না প্রায় 1 বছর 7 মাস। দেশে ফেরার অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি কোনো সমাধান। ইচ্ছা থাকলে উপায় হয় কথাটা হয়তো বইয়ের পাতাতেই মানায়। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের বেলায় ইচ্ছা থাকলেও উপায়টা মেলেনি। কিন্তু সাকিবের চাওয়াটা কি খুব বেশি? গেল 1.5 বছরে বাংলাদেশের সরকার ও ক্রিকেট কর্তাদের চেহারা পাল্টে গেলেও বদলায়নি সাকিবের দেশে ফেরার অনিশ্চয়তা। এত কিছুর পরেও বাংলার ক্রিকেটের নবাব বলেছেন, আমি ফিরবো, আশা করি তাড়াতাড়ি ফিরতে পারবো। এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লঞ্চিং ইভেন্টে প্রতিবেশী দেশ ভারত থেকে এক সাক্ষাৎকারে দেশে ফেরার ইচ্ছার ব্যাপারে সাকিব বলেছেন, আমি ফিরবো, কোর্টে যাব, মামলা লড়ব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে। এতটুকু তো আশা করতেই পারি। আমি তো বলছি না যে নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের 4টা গাড়ি সামনে থাকবে, তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না, ব্যাস এতটুকুই আশা করি। হয়রানি না করার অনিশ্চয়তা যদি কালকে দেয়া হয়, পরশুই দেশে যাব আমি। বোর্ডের ইচ্ছার অভাব নাকি সাকিবের আইনি জটিলতা? বাংলার ক্রিকেটের রাজপুত্রের প্রত্যাবর্তনে কোনটা বড় বাধা? আইনি জটিলতাকে চ্যালেঞ্জ জানিয়ে সাকিবের প্রশ্ন, 2 বছর ধরে কেউ কিছু প্রমাণ করতে পেরেছে কিনা? রাজনৈতিক জটিলতা, শেয়ার মার্কেট, দুদক কিংবা চেক বাউন্সের মামলা, সবকিছুর বিরুদ্ধেই লড়াইয়ে নামতে প্রস্তুত তিনি। কিন্তু দেশের কর্তাদের সদিচ্ছার অভাবটাই স্পষ্ট সাকিবের কণ্ঠে। তাই তো তার দেশে ফেরার গুঞ্জনটা মাঝে মধ্যেই চাপা পড়ে যায় নতুন নতুন ঘটনার আড়ালে। সাকিব একবার বলেছিলেন, আমাকে আপনারা রেখে দেন, বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে। সাকিবের অনুপস্থিতি ভক্তদের হৃদয় থেকে শুরু করে জাতীয় দল সব জায়গাতেই রেখে দিয়েছে শূন্যস্থান। সাকিব ফিরবেন, রাজস্বিক প্রত্যাবর্তনও হবে তার। গ্যালারিতে থাকা ভক্তরা সেদিন গর্জে উঠবেন বাংলাদেশ ক্রিকেটের রাজপুত্রকে দেখে। আগ্নেয়গিরির লাভা যেমন গড়িয়ে তার আশপাশের সবকিছুই ধ্বংস করে ফেলে, তেমনি সাকিবের অনুপস্থিতি সময়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান নড়বড়ে অবস্থানকে গড়িয়ে নিয়ে যাবে বহুদূর। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।